গুড মর্নিং। আজকে 22শে জানুয়ারি 2026। আমরা আজকে চলেছি হচ্ছে মহারাষ্ট্রের দুটো জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা বাড়ি থেকে রওনা দেব। আমার হাওড়া থেকে ট্রেন আছে 1:55। বাকি আমরা হাওড়া স্টেশনে গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় আমরা ঘুরছি, সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা আমাদের অফিস এসপি ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশনের অফিস থেকে আমাদের বাড়ি থেকে এই রওনা দিচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় ঠিক 11:40। শ্রেয়া যাচ্ছে আমার সাথে, আর আমার মেয়ে গুনগুন যাচ্ছে। আপনাদেরকে আবার আমরা হাওড়া স্টেশনে পৌঁছে দেখাবো আমরা কোন ট্রেনে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন, এটা সাইনগর এক্সপ্রেস। প্রথমে আমরা চলেছি শিরডিতে। এটা আমরা কলকাতা থেকে আমরা শিরডি প্রথমে যাব। শিরডি থেকে আমরা নাসিক, পুনে, ভায়া মুম্বাই, টোটাল রুটটাই আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় আমরা যাচ্ছি, কী কী জায়গায় এক্সপ্লোর করছি। মেন আমাদের হচ্ছে জ্যোতির্লিঙ্গ দর্শন, তো সেই জন্য আমরা জ্যোতির্লিঙ্গগুলোকেই মহারাষ্ট্রে সেগুলো এক্সপ্লোর করব। আমাদের ট্রেন হাওড়া টু শিরডি, 22894 হাওড়া টু শিরডি। আজকে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 1:55 টাইম আছে, আর আমরা আগামীকাল সন্ধেবেলা মানে 7:15 টাইম আছে, যদি লেট না করে আমরা পৌঁছে যাব শিরডি। হাওড়া স্টেশনে ট্রেনে উঠবো। আমার দুটায় এসিতে টিকিট কাটা আছে, তো ট্রেনে এখন উঠে পড়বো। আবার আমরা দেখাবো শিরডি পৌঁছাবো আগামীকাল। এখন ট্রেনে উঠে পড়ছি। আমাদের সিট। আমলকি জোয়ান হজমোলা খাবেন, পানার দানা আছে, হজমিগুলি আছে, বাটাগুলি আছে, আমলকি আছে, ভাজা জোয়ান আছে, লেবু জানুন আদা আছে, আদা খাসি মাথার জন্য টাকা ভিক্স আছে, ভাজা জোয়ান আছে, ছেড়ে দিয়েছে, এখন মোটামুটি ভালো স্পিড নিয়ে নিয়েছে। আমলকি জোয়ান হজমোলা খাবেন, পানার দানা আছে। আমরা যদি সঠিক সময় পৌঁছাই তো আগামীকাল 7:10 পৌঁছে যাব সন্ধেবেলা শিরডি। এই এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এখন অবধি ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে। কোলাঘাট ব্রিজ ক্রস করছি। সুপ্রভাত, সকাল হয়ে গেছে। আমরা এখন মহারাষ্ট্রেও ঢুকে গেছি। গন্ডিয়া স্টেশন ঢুকবে করছে, আর কিছুক্ষণের মধ্যে গন্ডিয়া স্টেশন ঢুকবে। তো টাইমটা মোটামুটি 1 ঘন্টা লেট চলছে। আমরা 1 ঘন্টা লেটে রান করছি। অল্প অল্প নেবে। আমরা যাচ্ছি এখন, সবে একটা টানেল পাস হলো, গন্ডিয়া স্টেশনে ঢুকবে। আমার দিকে নেবে মাঝখানে কি করে নেব? গুড মর্নিং। আমরা তো ট্রেনে এখন যাত্রা করছি। আমাদের পৌঁছতে আজকে প্রায় রাত হয়ে যাবে, কারণ ট্রেন এখনই অলমোস্ট 1 ঘন্টার উপরে লেট। জানি না আজকে পৌঁছে দর্শন করতে পারবো নাকি সাই বাবা।
তো যদি ইনকেস না হয় আগামীকাল ভোরবেলা আমরা যাব সাই বাবা দর্শন করতে, তারপর আমরা চলে যাব নাসিকের উদ্দেশ্যে। তো আগামীকাল ভোরবেলা আমাদের টার্গেট আছে ভোর 4টে নাগাদকে আমরা দর্শনের জন্য যাব, কারণ এরপরে ভিড় হয়ে যাবে, কারণ কালকে আবার ছুটি আছে। তো সেই কারণে আর আজকে রাতে যদি করতে পারি, জানি না কী হবে, কত দূর ট্রেন পৌঁছবে শিরডি। আর যদি ইনকেস শিরডি স্টেশনে পৌঁছতে লেট করে, তাহলে আমরা তার আগের স্টেশন কোপারগাঁওতে নেমে ওখান থেকে চলে যাব। আমরা ভিডিওতে দেখাবো কীভাবে যেতে হয়, কত কী খরচ আপনাদেরকে দেখাবো। পুরীতে সময় এখন প্রায় 11টা, আর আমরা এখন নাগপুর স্টেশন জাস্ট পৌঁছাবো। নাগপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। তো 1-2 মিনিটের মধ্যে হয়তো স্টেশনে ঢুকে যাবে ট্রেন। এখন অফিসিয়ালি 3 ঘন্টা লেট চলছে, মানে আমাদের সিটি পৌঁছানোর টাইম ছিল 7টার সময় সন্ধেবেলা, ওটা এখন 10টা ধরে চলা যাচ্ছে, যদি না আর ফার্দার লেট করে। আজকে মনে হয় আর দর্শন করতে পারবো না, আগামীকাল সকালেই আমাদের ভোর গিয়ে দর্শন সারতে হবে। এখন এই নাগপুর স্টেশন ঢুকছে। নাগপুর স্টেশন, মেট্রো। নাগপুর স্টেশনে আমাদের ট্রেন পৌঁছেছে অলমোস্ট 3 ঘন্টা লেটে। জানি না সিটি কখন পৌঁছাবো, 3 ঘন্টায় যদি লেট থাকে তাহলে রাত 10টা বেজে যাবে। আমরা তো প্ল্যান করেই নিয়েছি যে আগামীকালই দর্শন করব সাই বাবা মন্দির, তারপরে চলে যাব নাসিকের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 5:23, আমরা পৌঁছালাম ভুসাবল স্টেশন। थोड्याच वेळात प्लॅटफॉर्म क्रमांक 3 वरून सुटेल। এখন পৌঁছালাম আমরা ভুসাবল স্টেশন, ঘড়িতে সময় এখন 5:23। আমরা ভুসাবল স্টেশনে পৌঁছালাম 5:23, মানে 3.5 ঘন্টার ওপরে এখনও লেট দেখাচ্ছে। জানি না আমরা শিরডিতে কখন গিয়ে পৌঁছাবো, দেখা যাক কখন পৌঁছাই। আজকে বেশ রাত হয়ে যাবে শিরডি পৌঁছাতে। ঘড়িতে সময় এখন 9:30, আমরা এই জাস্ট শিরডি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেনটা 2.5 ঘন্টা লেটে ঢুকলো। এখন আমরা বাইরে যাচ্ছি, অটো ধরে যাব হোটেলের উদ্দেশ্যে। শিরডি স্টেশন থেকে আমরা এখন এক্সিট করছি। এখানে একটা সুন্দর সাই বাবার ছবি লাগানো আছে। শিরডি সাইনগর স্টেশন। আমরা এবার এখান থেকে অটো দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে শেয়ারিংয়ে, এরা 20 টাকা করে পার হেড মন্দির চাইছে, তবে আমরা শেয়ারিংয়ে যাব না, আমরা এখান থেকে রিজার্ভ কত চাই দেখি, কথা বলি, করে আমরা যাব। একটা অটো বুক করলাম, আমরা রিজার্ভ করলাম একটা অটো। এই অটোটা রিজার্ভে চাইছিল হচ্ছে 200 টাকা করে, মানে 200 টাকা চেয়েছিল টোটাল, আমাদের হোটেল ছেড়ে দেবে মন্দিরের কাছে। তো আমরা একটু বার্গেনিং করে এটা 170-তে ম্যানেজ করলাম। আর আপনারা যারা আসবেন, আপনারা চাইলে এখান থেকে অনেক শেয়ারিং অটো পার হেড 20 টাকা করে মন্দির স্টেশন থেকে আপনাদেরকে ড্রপ করে দেবে মন্দিরের সামনে। আর যদি কোনো হোটেলে একদম ডাইরেক্ট যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিজার্ভ করে যেতে হবে, অথবা মন্দিরের আশেপাশে যদি আপনার হোটেল থাকে, মন্দির অবধি শেয়ারিংয়ে 20 টাকা করে পার হেডে চলে যাবেন, তারপর আপনার হোটেলে চলে যেতে পারবেন। আমরা এখন হোটেলের পথে রওনা দিচ্ছি। আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল সাই ধামারান। এখন আমরা চেক ইন করবো। এই দিকটা দিয়ে হেঁটে গেলেই হচ্ছে সামনে মন্দির, আর আমরা আসলাম স্টেশন থেকে এই রোডটা ধরে। এখন আমাদের হোটেলে আমরা চেক ইন করবো। এই আমরা আমাদের হোটেলের রুমে এসে পৌঁছালাম। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম। ওয়াশরুমটা একটু দেখি। বাহ, ওয়াশরুমও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। একটু দেখাই। এখানে 24 আওয়ার্স হট অ্যান্ড কোল্ড ওয়াটার সবই অ্যাভেলেবেল। একটা মিটার আছে, ওয়েস্টার্ন টয়লেট। আর এই হচ্ছে রুম।
এসি আছে। আমরা যদিও এসি রুম নিইনি, মানে এসিটা আমরা চালাবো না। এই রুমটা, এখানে একটা ইন্টারকম আছে, রিসেপশনের নাম্বার দেওয়া আছে। আর এই রুমটার আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 1800 টাকা। 1800 টাকা আমাদের এই রুমটার ভাড়া পড়েছে, কিন্তু খুব সুন্দর রুম। ইলেকট্রিক কেটল দিয়ে আছে রুমে। আমরা জাস্ট চেক ইন করলাম, এখন ঘড়িতে সময় রাত 10টা। আমরা রুম সার্ভিসে খাবার অর্ডার করেছিলাম, আমাদের ডিনার চলে এসছে। খুব ভালো সার্ভিস, মানে আমরা অর্ডার করেছি তার হাফ অ্যান আওয়ার্সের মধ্যে ডিনার চলে এসছে। আজকে আমাদের ডিনারের মেনুতে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ভেজ, আর পনিরের একটা তরকারি, মটর পনির, স্যালাড, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। গুনগুনের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই গুনগুন শুরু করে দিয়েছে অলরেডি। কেমন লাগছে? ভালো লাগছে। হোটেল ভালো লেগেছে? খাবার ভালো? কেমন লাগছে? হ্যাঁ, টায়ার্ড আছি। আমরা আগামীকাল দর্শনের জন্য বেরাবো সকাল সকাল। খুব ভালো রুম, আগেও দেখালাম আপনাদের। আর এই রুমের এখানে একটা এরকম উইন্ডো আছে, উইন্ডোটা খুললেই রোড, একদম মেন রোডের পাশে হোটেল। কালকে সকালে ভালো করে দেখাবো ভিডিও করে। কালকে সকালে আমরা মন্দিরে যাব দর্শনে। আজকে গুড নাইট। খুব টায়ার্ড আছি, রেস্ট নিতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই, খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে।